আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। জিপির মধ্যেও সেল সিনারিও, প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে একটা কারেকশন এক্সপেরিয়েন্স করতে পারে। সামহাও যদি কারেকশন এক্সপেরিয়েন্স করে তাহলে কিন্তু মার্কেটে ডাবল টপ টাইপ সিনারিও হবে। এখানে একবার টপ হয়েছে, আবার এইখানে একবার টপ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় কারেকশন হলেও হতে পারে। সো লেটস সি। জিপিএস ইস্পাতের মধ্যে আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি, ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো না। হাক্কানি পাল্প তো আনইউজুয়ালি উপরের দিকেই যাচ্ছে, এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইংটা উপরের দিকে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই। এইচআর টেক্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো আসে নাই, একটা আনইউজুয়াল আপসুইং এর দিকে যাচ্ছে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আইসিবির কথাও বলতে চাই, যে ধরনের ক্যান্ডেল এসছে এরকম আমরা এই ধরনের ক্যান্ডেল পেয়েছি, তারপরে কিন্তু প্রপার কারেকশন এক্সপেরিয়েন্স হয়েছে। সো আমরা আজকেও সেই ধরনের একটা ক্যান্ডেল পেয়েছি। মুভিং এভারেজ রেজিস্ট্যান্সের কথা বলতে চাই, এখান থেকে কিন্তু আবার ডাউন সুইং এক্সপেক্টেড। আইসিবি সোনালির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও রিফ্লেকশন ভালো না। ইফরাদ অটোসের মধ্যেও সেল সিনারিও, মুভিং এভারেজ থেকে অনেক দূরে, এক্সপেক্টেড কারেকশন। বেসিক্যালি গতকাল এবং আজকে কিন্তু খুব একটা ভালো ট্রেড প্ল্যান করার মতো সিনারিও না, কারণ ইন্ডেক্সের মধ্যে কারেকশনের রিফ্লেকশন চলে আসছে। সো আগামীতে যদি কারেকশন না হয়ে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিন অনেক স্টকের মধ্যেই ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা আসতে পারে। ইনটেকের রিফ্লেকশনও ভালো না, ইন্ট্রাকর মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। সো লেটস সি। যমুনা ব্যাংকের কথাও বলতে চাই, ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ করতে পেরেছে রিসেন্ট টাইমস, সো প্রপার আপসুইং হলেও হতে পারে। জিএমআই হসপিটালের মধ্যেও কিন্তু আনইউজুয়াল টাইপ ভলিউমের অ্যাক্টিভিটি যেটা আমরা এখানে পেয়েছিলাম, তারপরে কিন্তু কারেকশনটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো এখান থেকেও সেই বিষয়টাই রিপিট হতে পারে। কেডিএস এর মধ্যেও আনইউজুয়াল টাইপ ভলিউম, সুইং কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন। কোহিনূর তো খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা যদি ডেভেলপ রাখতে পারে সুইংটা হয়তো উপরের দিকে যাবে। কেপিসিএল এর মধ্যেও আনইউজুয়াল টাইপ ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। কেপিপিএল নিয়ে তো আসলে বলার মতো কিছু নাই, এটাই দেখতে চাই ওর এই আপসুইং কতটুকু কন্টিনিউ হয়। কেটিএল এর মধ্যেও রিফ্লেকশন ভালো না, প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্স, এক্সপেক্টেড কারেকশন। লেগাসি ফুটের মধ্যেও রিফ্লেকশন ভালো না, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। লিব্রা ইনফেশন সিনারিও ভালো না, সেম গোস ফর লিন্ডেবিডি। লুব্রেভ আজকে গ্রিন ক্যান্ডেল আসলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো ক্যান্ডেল উপরে উইক চলে আসছে, এক্সপেক্টেড কারেকশন। মালাকের মধ্যেও ডাউন সুইংটাই চলতেছে। বেঙ্গল লাইফ রিসেন্ট টাইমস খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে এই বাউন্স ব্যাক ক্যান্ডেলে, কিন্তু উপরের দিকে যাচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। লুকস ভেরি গুড টু মি। মিডল্যান্ড ব্যাংক স্টিল ইজ ইন সেল সিনারিও টু মি, এমএলডা ইন সেল সিনারিও রিফ্লেকশনের ভেতরে। মন্য সিরামিকের কথা কতদিনও বলতেছিলাম, এটাও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে আজকে, কিন্তু ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, আর সামহাও যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে, সো আরও লম্বা আপসুইং এক্সপেক্টেড। অন্য ফ্যাব্রিক সেলসনের পরে কারেকশনের রিফ্লেকশন, এক্সপেক্টেড ডাউন সুইং। মেঘনা পেট্রোলিয়ামকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে, কারণ রিসেন্ট টাইমস ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ আসতেছে তেমনও না। নাহির মধ্যেও প্রপার সেল সিনারিও, এই মুভিং এভারেজটাকেই ও ক্রস করে যেতে পারতেছে না, এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে পেয়েছে, প্রত্যেকবারই কিন্তু কারেকশন এক্সপেরিয়েন্স হয়েছে, তো এখান থেকেও সেই বিষয়টাই রিপিট করে দিলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড। আনইউজুয়াল টাইপ ভলিউমও লক্ষ্য করা যাচ্ছে। নেট লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ প্রপার সেল সিনারিও,
মুভিং এভারেজ 50টাকেই কিন্তু রেসপেক্ট করে চলে আসছে। ভলিউমের মধ্যে আনইউজুয়াল টাইপ ভলিউম। সো ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, ছোট একটা আপসুইং হয়ে কিন্তু এখন প্রপার কারেকশনের রিফ্লেকশনটাই নিয়েই ভাবতে হবে। ন্যাশনাল পলিমারের মধ্যেও সেল সিনারো টাইপ ক্যান্ডেল। এনআরবি ব্যাংককে অবজারভেশনের ভেতরে রাখতে পারেন, যেহেতু কারেকশনের রিফ্লেকশন নাই, আনইউজুয়াল আপসুইং এর দিকে যাচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। এনটিএফসের রিফ্লেকশন ভালো না। অরা ইনফ্লেশনের মধ্যেও কারেকশনের রিফ্লেকশন সামহাউ মুভিং এভারেজ 50টাকে যদি ক্রস করে ফেলে, ক্যান্ডেলস্টিক দেখে মনে হচ্ছে ক্রস করে যাবে। সামহাউ যদি ক্রস করে যায় তাহলে কিন্তু প্রপার এই কারেকশনের প্রতি ভাবতে হবে। সেম গোস ফর অরায়ন ফার্মা। পদ্মা লাইফ আজকে ভালো করলেও আনইউজুয়াল পলিমার অ্যাক্টিভিটি, সো সেল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড। পেপার প্রসেসিং ক্যান্ডেল তো ভালো আসতেছে না, সো খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না আমার কাছে। আর ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোটই হয়। ফনিক্স ফাইন্যান্স উপরের দিকেই যাচ্ছে, এটাই দেখতে চাই এর ঊর্ধ্বমুখী প্রবণতা কোথায় গিয়ে শেষ হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আনইউজুয়াল টাইপ ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে। প্রগতি লাইফ সামহাও যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে, এখান থেকে আপসুইং এক্সপেক্টেড। পূবালী ব্যাংকের মধ্যে আনইউজুয়াল টাইপ ভলিউমের অ্যাক্টিভিটি আছে। গতকাল যে ড্রয়িংটা করেছিলাম রবিতে, আসলে ওই ড্রয়িংটাই রয়ে গেছে। সো কিন্তু সেইটার দিকেই যাচ্ছে, মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স পে নিচের দিকেই যাচ্ছে। সো এগুলো হচ্ছে একটা স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক। আপনি যদি বেসিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে নিজেকে রাখতে পারেন, সো ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি। রূপালী ব্যাংকের মধ্যেও কারেকশনের রিফ্লেকশন। রূপালী লাইফ খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। অলরেডি সুইংটা কিন্তু একটা অংশ চলে গিয়েছে উপরের দিকে, এখান থেকে ধরলে এটাও কিন্তু একটা সেলসিনো টাইপ ক্যান্ডেল হতে পারে। আপকামিং ডে যদি ভলিউমটা ডিক্লাইনিং হওয়া শুরু হয় তাহলে কিন্তু আবার কারেকশনটা এক্সপিরিয়েন্স হতে পারে। সালভার মধ্যেও রিফ্লেকশন ভালো না, সেটাকেও দুইভাবে দেখার সুযোগ আছে, যেহেতু আবার নিচে উইক আসছে, মানে শেষের দিকে কিছুটা হলেও বায়ারও অ্যাক্টিভ ছিল। সো লেটস সে সামরিতার মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্স, এক্সপেক্টেড কারেকশন। সোনারগাঁও এখনো সেলসিনো রিফ্লেকশনই বলতে চাচ্ছি। স্ট্যান্ডার্ড সিরামিক আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো এক্সপেক্টেড কারেকশন। স্টাইলক্রাফট ভলিউমটা ডেভেলপ করেছে, এই সুইংটা উপরে দিকে যেতে যাচ্ছে, এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। সান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু সেলসিনো টাইপ ক্যান্ডেল। তার লুজ স্পিনিং এর রিফ্লেকশনও খুব একটা ভালো এমন বলতে চাচ্ছি না। টেকনোরাগের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো না, উপরে উইক চলে আসছে, মুভিং এর 50 থেকে রেজিস্ট্যান্স পেয়ে প্রাইসটা ফল করেছে। আনইউজুয়াল টাইপ ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো এক্সপেক্টেড কারেকশন। সেম গোস ফর টিআইএলআইএল। ট্রাস্ট ব্যাংকের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, ভলিউম ওয়াইজ আনইউজুয়াল ভলিউম, এখান থেকে যদি আমরা বলি ছোট্ট কিন্তু একটা আপসুইং হয়েছে, এক্সপেক্টেড কারেকশন। ইসিবির মধ্যেও ছোট্ট আপসুইং এর পরে কারেকশন আর রিফ্লেকশন। জায়ান্টস মিনিং এর কথা গতদিন বলতেছিলাম, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও ছিল, কারেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে। ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু এখান থেকে প্রপার কারেকশন হয়ে চলে আসতে পারে। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি আবার একটু বলতে চাই, যে ক্যান্ডেলস্টিকের প্রপার নলেজ থাকাটা ট্রেডিং এর প্রেক্ষাপটে খুবই জরুরি। চার্টের রিপ্রেজেন্টেশনটাও করতে পারলে আরও ভালো। আর মার্কেটকে তো অবশ্যই ফলো করতে হবে যদি ট্রেডিংটা যে কেউ প্র্যাকটিস করতে চায়। মার্কেটের মধ্যে যে সিনারিও সেটার সাথে সিনক্রোনাইজ করে ট্রেড প্ল্যান করাটাই হচ্ছে আসলে ট্রেডিং। তো যেমন গতদিন এবং আজকে খুব একটা যে ভালো সিনারিও ইন্ডেক্স ওয়াইজ কিন্তু না। সামহাও যদি এখান থেকে রেজিস্ট্যান্স পে কারেকশনে চলে আসে, নতুন করে কিন্তু আমাদের এই ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। তো যেহেতু মার্কেটের মধ্যে ভালো সিনারি অফার করতেছে না, এই সময় ক্যাশ ইনভলভ রাখাটাই খুব একটা ওয়াইজ না, আপনি যদি খুব স্মার্ট না হন। আর এইখান থেকে এক্সপেকটেশন হচ্ছে কারেকশন। সামহাও যদি কারেকশন না হয়, একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিনও খুব একটা ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কোন স্টকগুলো আসলে ভালো করবে এটা কিন্তু আমরা আজকে বসে জানি না। আগামী দিন মার্কেটের শেষের দিকে বোঝা যাবে কোন স্টকগুলো ভালো প্লে করতেছে। সেই সকল স্টকের মধ্যে কিন্তু আবার ফেজ ওয়াইজ বাই সিনারিও আসতে পারে। তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে টাইমিং, ডে সিলেকশন, সিনারিও সিলেকশনটা খুবই ভাইটাল। সো আপকামিং ডেইজ ইন্ডেক্সের মধ্যে এই পজিটিভিটি অব্যাহত থাকবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.